আমি খোলা জানালা। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে জানালাম। সবাই কেমন আছো? সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও মোটামুটি ভালোই আছি। আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আমার সঙ্গে থেকো। এখন বাজে সকাল 9টা, অনেকটাই দেরি হয়ে গেছে ব্লগটা শুরু করতে, কারণ কালকে আমাদের একটা পিকনিক ছিল বন্ধুদের। সেই পিকনিকটা করে আসতে রাত 1টা বেজেছে। তারপরে বাড়িতে এসে শুতে শুতে 1:30 পৌনে 2 বেজে গেছে। ওই জন্য একটু বেলা করে উঠেছি, প্রায় 7:30টার সময় উঠেছি। উঠে যা যা কাজ করার করেছি, তারপরে স্নান করলাম। স্নান করতে একটু দেরি হয়েছে কারণ মাথায় শ্যাম্পু করেছি, তো সেই জন্য একটু দেরি হয়ে গেছে, তাই 9টা বেজে গেল স্নান করতে। মেলবো বলে এসেছি ছাদে। আর জানো তো, হয় রান্নাঘর থেকে নয় ছাদ থেকে তোমাদের সাথে আমার দেখা হয়, তো তাই হলো। আর সারাদিন কী কী করবো আমি তোমাদের সাথে শেয়ার করব। আর অপর্ণা ব্লগ @ এই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানালাম। তোমরা সব সময় আমার সঙ্গে থাকো, আমি খুব ভালো থাকবো তাহলে। তো চলো, সারাদিন কী কী করতে হবে, যুদ্ধে নেমে পড়তে হবে। আমি একা নয়, তোমরা সবাই যুদ্ধ করো আমি জানি। তো চলো যুদ্ধ শুরু করে দিই, আমার সঙ্গে থাকো, সবটাই শেয়ার করব। এই যে ফুল গাছটা, এটা হচ্ছে টগর ফুলের গাছ। এখন গরম পড়ে গেছে বলে এতে মোটামুটি যা ফুল ফোটে আমার পুজো হয়ে যায়। তো আমি জানলার ভেতর থেকে তোমাদেরকে গাছটা তাই দেখালাম। চান করে পুজো করে নিয়ে ঘরে বসে আছি ফ্যানের তলায়, চা খেলাম। বিছানা এখনো গুছাইনি। ছেলেও ঘরে স্যার পড়াতে এসছে, পড়ছে। আর মাথায় শ্যাম্পু করেছি বলে ফ্যানের তলায় বসে আছে। হয়ে গেছে বাবু পড়া? বাবু পড়া হয়ে গেল। ওই স্যার যাওয়ার সময় বলে গেল আসছে। শুনতে পাই। চলো, আর বসে থাকার সময় নেই। ছেলে সকাল থেকে কিচ্ছু খায় না, ম্যাগি করে দিতে হবে। ম্যাগিটা করে দিই। যে আমাদের গাছের এঁচড় পাড়া হয়েছে, যেটু পেড়ে দিয়ে গেছিল, ওই যে ওখানে আছে। এঁচড়ের তরকারিটা হবে আর ডাল হবে। বাবাকে বললাম পাঁপড় আলু তরকারি করি, সোয়াবিনের তরকারি। বলে এঁচড়ের তরকারি, আবার সোয়াবিনের তরকারি, পাঁপড় আলুর তরকারি, তাহলে এঁচড়টা কি দিয়ে খাবো? কি ঝামেলা। ডাল করতে বলেছে, ডালই করবো। চলো ছেলের ম্যাগিটা করে দিই। ম্যাগি করে দিয়েছি 3 প্যাকেট, মানে 1 প্যাকেটের মতো খেয়েছে আর 2 প্যাকেটের মতো রেখে দিয়েছি। কি হয়েছে ছেলেটা 3-4 দিন ধরে একদম খাচ্ছে না। বোধহয় নজর লেগেছে, আর নজরটা আমারই লেগেছে মনে হচ্ছে। রান্না বসিয়েছি উনুনে, দেখো ভাত হয়ে গেছে আর বেগুন ভাজা হয়ে গেছে, আর ডাল বসিয়েছি, আর এঁচড়টা প্রেসার কুকারে সিটি পড়ছে। এঁচড়টা বসালে হয়ে যাবে। সিটি পড়া মানে সে পুরো সেদ্ধ হয়ে থাকলো। আর এবারে একটু আদা টাদা দিয়ে, টমেটো দিয়ে একটু কষে আর সামলে দেওয়া, সিটি পড়ছে। গরম পড়ে গেল, গরম সহ্য করতে পারলে হয়। হাই, গুড ইভিনিং ফ্রেন্ডস। চলে এলাম সন্ধেবেলা। সন্ধেবেলা নয় গো, সন্ধে দেওয়া হয়ে গেছে, চাটা খাওয়া হয়ে গেছে। এবার ছেলে পড়তে বসেছে, আর আমি ওই কাপড় করতে করতে ওর বাবা চলে এলো। ওর বাবাকে একটু চা করে দিলাম, খাচ্ছে। কি গো, কি? ও পটি যাবে? ও, তো কাপড় করতে করতে রেখে দিয়েছি দুপুরবেলা।
সব কিছু কাজ হয়ে গেছে, এবারে কাপড়টা নিয়ে একটু বসবো আর একটু রাত করে ভাত বসাই। তোমরা জানো যে একটু রাত করে ভাত বসাই, কারণ ছেলে পড়াশোনা করে আর আমাদের দেরিতে খাওয়া অভ্যাস। 10টায় বসাবো, 11:30টায় ভাত হয়ে যাবে, 11টায় ঢালবেও আর ওদেরকে খেতে দেবো। এই যে কাপড়টা পড়ে আছে, নিয়ে যাব ঘরে, নিয়ে গিয়ে পাতবো আর তারপরে করব। সন্ধ্যেটা দিয়ে অনেকটা সময় কেটে গেছে ফোনের সাথে, একটু ফোন নিয়ে দেখি কে কোথায় কী করলো, যে রিলসগুলো করি সেই রিলসগুলো কে কমেন্ট করেছে, কে না করেছে, কতজন লাইক করেছে। তারপরে আমি অন্যজনের রিলসও খুব দেখি, জানো তো, মানে তাদের অ্যাটিটিউড দেখি বা তারা মানে তাদের সব কিছু আমি লক্ষ্য করি, তারা কেমন করছে। যেটা ভালো লাগে সেটা খুব ভালো লাগে, মানে মনে বসিয়ে নিই, বাহ এই রিলসটা খুব সুন্দর। তো মানে এইভাবে ইউটিউব দেখি আমি, অনেকেরই ব্লগ দেখি, সাথীদির ব্লগ দেখি, তারপর কণিকাদির ব্লগ দেখি, তারপরে নাম ভুলে যাই সব, প্রীতিদির ব্লগ দেখি, তারপরে রন্দা, প্রীতিদির ব্লগ ওদেরটাও খুব ভালো লাগে দেখি। তারপরে আরেকটা আছে আমার খুব ফেভারিট, তানিষ্কা মনে হয় ওনার নাম, তানিষ্কা ব্লগ দেয়, মানে তানিষ্কা নাম। তো ওনার ব্লগ দেখি, উনি খুব সাদামাটা একজন মানুষ, দেখতে খুব ভালো লাগে ওনার ব্লগটা। উনি খুব মানে আমাদের হাউসওয়াইফদের মনের মতো কথা বলে উনি, আমার সাথে খুব মিল, মানে আমার সব কিছুর সাথে খুব মিল, তাই জন্য আমার খুব ভালো লাগে ওনাকে। এবার কণিকাদি অনেক বড় হাইফাই হয়ে গেছে, কণিকাদির থেকে অনেক কিছু শেখার আছে, তারপরে সাথীদির থেকে অনেক কিছু শেখার আছে, এগুলো দেখি আর কি, ভালো লাগে দেখতে। তো এইভাবেই সময়গুলো কেটে গেছে সন্ধেবেলা। এবার নিজেও একটু রিলস বানাই, আজকে যেন বানানো হয়নি, ওই দেখছিলাম আর কি। এবার শাড়িটা নিয়ে বসবো, যেহেতু সবসময় প্রত্যেক দিনই বলি, দেখো কোনো কাজই ছোটো নয়, যেহেতু ওই শাড়িটা করার দায়িত্ব নিয়েছি, আমাকে ঠিক সময় দিতে হবে, তো সেই জন্য ওর উপর একটু নজর রাখি। রান্না খাওয়া করার পর একটু বসলাম ঘন্টা দেড়ে, তারপর সন্ধেবেলা বসলাম, 2-3 ঘন্টা সময় পাই বসলাম, তাতে যেটুকু হয় হলো, এই ব্যাপার আর কি। তো চলো, তোমাদের সাথেও গল্প হয়ে গেল। এবার শাড়িটা নিয়ে একটু বসি, 10টা বাজলে ভাত বসাবো, ভাত বসিয়ে দিয়ে আবার করবো।